আমি আল্লাহ যাকে চাই তাকে রুজির প্রশস্ত দান করতে পারি, আবার আমি আল্লাহ যাকে চাই রুজির সংকীর্ণতা দান করতে পারি। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। রব্বুল আলামিন বলেন, আমার জিকির, আমার স্মরণ, আমার তাসবিহ আদায় করা থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, আমার জিকির করতে যাদের ভালো লাগবে না, যারা পশ্চাৎগমন করবে, শৈথিল্য পরায়ণ করবে, রব্বুল আলামিন বলেন, লা তানিয়া ফি যিকরি ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। রব্বুল আলামিন বলেন, আমার জিকির যখন করবে, ধ্যান দিয়ে আমি আল্লাহ আমার জিকির করো, অলসতা হয় না, আমি আল্লাহ তোমাদের সামনে আছি, এই স্মরণ রেখে তোমরা আমি আল্লাহ আমাকে স্মরণ করো বান্দা। আর যদি যদি আমরা আল্লাহর জিকিরে যদি আমরা অলসতা হই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহলে আমি তোমাদের রুজিতে আমি সংকীর্ণতা দেখিয়ে দেব, তোমাদের খাদ্যের অভাব দিয়ে দেব। তুমি ইনকাম করবে বান্দা, রুজি তালাশ করবে বান্দা, কিন্তু বরকত আমি আল্লাহ উঠিয়ে নেব। আল্লাহর জিকির ছাড়া ওই ইনকামে কোনো বরকত নেই। নামাজ ছাড়া ওই ইনকাম যদি হালাল হয়, খোদার জাতের কসম ওই ইনকামে কখনো বরকত হবে না। সেজন্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন ইনকামের পদ্ধতি জানিয়ে দিয়েছেন যে বান্দা, তোমরা এই পদ্ধতিতে তোমরা ইনকাম করলে আমি আল্লাহ বরকত বাড়িয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, নামাজ ছাড়া ওই ইনকামে কোনো বরকত নেই, মা বাবার খিদমত ছাড়া ওই ইনকামে বরকত নেই, আল্লাহর জিকির ছাড়া ওই ইনকামে বরকত নেই। হারাম ইনকামে কখনো বরকত হবে না রে বাবা। আমি আল্লাহ যেই ইনকামে খুশি, ওই ইনকামে আমি আল্লাহ রাজি হয়ে যাই। পাঠিয়ে দেন ওনাকে, যিনি আছেন পরে আলোচনা পাঠিয়ে দেন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। রব্বুল আলামিন বলেন, আমি কি তোমাদের এমন একটি ব্যবসার কথা বলে দেব না, যেই ব্যবসা যদি তোমরা পৃথিবীর জমিনে করতে পারো, তাহলে এই ব্যবসা তোমাদেরকে হাসরের ময়দানে কঠিন শাস্তি, জাহান্নামের আগুন থেকে এই ব্যবসা তোমাদেরকে নাজাত দিয়ে দেবে। তুনজিকুম মিন আযাবিন আলীম, এই ব্যবসা তোমাদেরকে নাজাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন, কত সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের স্মরণের কথা কোরআনুল কারীমের মধ্যে বলছেন। এজন্য করে পৃথিবীর জমিনে পারিবারিক জিন্দেগিতে যদি শান্তিময় করতে চান, তাহলে আল্লাহর আওয়াজ, আল্লাহর স্লোগান ফ্যামিলির মধ্যে ঢুকিয়ে দেন। নিজে নামাজি হন, নিজের সন্তানকে নামাজি বানিয়ে দেন, নিজের মাকে নামাজ পড়ার জন্য বলুন, নিজের পিতাকে নামাজ পড়ার জন্য বলুন। ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার যদি নামাজি হয়ে যায়, ওই ফ্যামিলির উপরে আল্লাহ শান্তি বর্ষণ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ফ্যামিলিতে নিজেরাও নামাজ পড়ি না, আমাদের স্ত্রী তারাও নামাজ পড়ে না, মা বাবা নামাজ পড়ে না, সন্তানও নামাজ পড়ে না, ফ্যামিলিতে কেউ একটা নামাজি নেই, তারপরেও আমরা আল্লাহর কাছে শান্তি চাই। যেই ফ্যামিলিতে আল্লাহর স্লোগান নেই, আল্লাহর জয়ধ্বনি নেই, আল্লাহর জয়গান নেই, ওই ফ্যামিলিতে শান্তি কিভাবে আসতে পারে? এজন্য করে প্রত্যেককে নামাজি হতে হবে। হওয়া যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই এলাকায় কোরআনের পঠন পাঠন হয়, যেই এলাকায় কোরআনের শিক্ষা দীক্ষা হয়, ওই এলাকা থেকে সমস্ত রকম গজবকে আল্লাহ পাক উঠিয়ে নিয়ে রহমতের সব দরওয়াজা খুলে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই এলাকায় কোরআনুল কারীম তেলাওয়াত হবে, ওই এলাকায় আর যাই হোক আল্লাহর গজব আসবে না ইনশাআল্লাহ। আল্লাহর গজব থেকে আপনারা নাজাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। নবীজি বলছেন,
ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিক। যেই এলাকায় কোরআনুল কারীম তেলাওয়াত হয়, যেই ঘরে কোরআন তেলাওয়াত হয়, যেই দেহে কোরআন থাকে, ওই দেহটাকে আল্লাহ জিন, হাওয়া বাতাস, বদনজর, জাদুটোনা সব বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন। যদি বলেন সুবহানাল্লাহ। আর এর বিপরীত যদি হয়, যেই ঘরে কোরআন থাকে না, যেই দেহে কোরআন থাকে না, নবীজি বলছেন ওই ঘরটা হলো বিরান ঘর। জিন, হাওয়া বাতাস, বদনজর থেকে যত রকম কুপ্রভাব আছে, সমস্ত কুপ্রভাবে ওই ঘর, সমস্ত কুপ্রভাব থেকে ওই দেহ কুপ্রভাবিত হয়ে যাবে। এজন্য করে ঘরে ঘরে কোরআন সুন্নাহর বাতি জ্বালাতে হবে। যা তো যাবে তো ইনশাআল্লাহ। আপনি ব্যবসায়ী মানুষ, দোকানে বসে আছেন, কাস্টমার নেই, খালি বসে আছেন, আল্লাহ পাকের জিকির শুরু করে দেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই জিকির আপনারা করতে শুরু করে দেন। রাত্রে শুয়ে আছেন, ঘুম আসছে না, ডাক্তারের ট্যাবলেট যতক্ষণ খান ততক্ষণ ঘুম আসে, তারপরেও আপনার ঘুম আসে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে কত সুন্দর এমন করে পদ্ধতি জানিয়ে দিয়েছেন, এ আমার উম্মত, উম্মতি তোমরা শোনো, রাতে যদি তোমাদের ঘুম না আসে, বেশি বেশি করে নবীজির শানে দরুদ পাঠ করতে থাকো, আল্লাহর স্মরণ করো, তাহলে তোমাদের চোখে রহমতের ঘুম আল্লাহ পাক দিয়ে দেবেন। যদি বলেন সুবহানাল্লাহ। ঘুম কাদের নেই চোখে? যাদের অন্তরে শান্তি নেই। তারপরেও যদি ঘুম না আসে, নবীজি বলছেন, তারপরেও যদি তোমাদের ঘুম না আসে, আমি পদ্ধতি শিখিয়ে দিলাম। ওই কপাল পড়া মুসলমান, নবীজির এই সুন্নতকে নিজের জীবনের সঙ্গে অ্যাপ্লাই করতে পারলাম না, নবীর সুন্নতকে নিজের জীবনের সঙ্গে গঠন করতে পারলাম না, তারপরেও যত টাকা পয়সা আমরা ডাক্তারকে দেব, নবীজির সুন্নতের হাদিসকে আমরা ফলো করি না। নবীজি বলছেন, শোনো আমার উম্মত উম্মতানি, আমার উম্মত উম্মতি তোমরা শোনো, রাত জাগরণের কারণে যদি তোমাদের অনিদ্রা রোগ যদি হয়ে যায়, ঘুম যদি তোমাদের যদি না আসে, তাহলে রাতে যখন তোমরা শোবে, অজু অবস্থায় শুয়ে পড়ো, ডান কাত হয়ে শুয়ে পড়ো, কারোর সঙ্গে কথা বলবে না। আমি এই দোয়া তোমাদেরকে শিখিয়ে দিলাম, এই দোয়া তোমরা পড়তে থাকো, আল্লাহ অবশ্যই তোমাদের চোখে শান্তির ঘুম দিয়ে দেবেন। নবীজি দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা গারিতিন নুজুম ওয়া হাদায়াতিল উয়ুন ওয়া আনতা হাইয়ুন কাইয়্যুম লা তাখুদুকা সিনাতুন ওয়ালা নাওম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আহদি লাইলি ওয়া আনইম আইনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর দোয়া তিনি শিখিয়েছেন। দোয়া শিখিয়েছেন, তোমরা পড়ো, আহদি লাইলি ওয়া আনইম আইনি, ইয়া আল্লাহ আপনি আমার চোখে শান্তি দিয়ে দেন, শান্তিময় ঘুম দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দোয়া রেকর্ডিং করে মুখস্থ করুন, এই দোয়ার উপরে আমল করুন, ইনশাআল্লাহ আপনার চোখে শান্তিময় ঘুম চলে আসবে। ভাইরা আমার, আজ আমাদের জবানে, আজ আমাদের পরিবারে আল্লাহর জয় ধ্বনি নেই, আল্লাহর জয় গান নেই, আল্লাহর তাসবিহ নেই। হে পৃথিবীর মানুষ, তোমরা কার মন জয় করতে চাচ্ছ? যে আল্লাহ মায়ের পেট থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত অবিরাম শান্তির ব্যবস্থা করে দিয়েছেন, সেই আল্লাহকে আমরা ভুলে গিয়েছি। পৃথিবীর মানুষের মন কিভাবে জয় করতে হয় সেদিকেই আমরা ছুটে চলেছি। কি ভাই, এমন হয় কি হয় না? যে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, কি কাজ করলে আল্লাহ পাক খুশি হবেন, আল্লাহ রাসূল খুশি হবেন, সেদিকে আমরা কিন্তু এরকম কাজ করি না। কি করলে পৃথিবীর মানুষ খুশি হবে সেদিকে আমরা ছুটে বেরিয়ে চলেছি। মুমিন বান্দা জিকির করবে কার বলেন? আল্লাহর জিকির করবে। রব্বুল আলামিন বলেন,
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, ঈমানদার বান্দা যারা হবে, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের সামনে যখন আমি আল্লাহ আমার স্মরণ করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তর প্রকম্পিত হয়ে যাবে, তখন তাদের অন্তরে শান্তি লাভ হবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, ঈমানদার বান্দাদের সামনে যখন আমি আল্লাহ আমার কোরআনুল কারীমের আয়াত যখন তিলাওয়াত করা হবে, যাদাতুহুম ঈমানা, তোমার ঈমান বৃদ্ধি পাবে, তোমার ঈমান বৃদ্ধি পাবে।